হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সুস্বাগতম। আমি আবার পিছন সাইডটায় চলে এসেছি, আমাদের বাড়ির পিছনে যে জমিটা আছে। তোমরা যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখে থাকো তারা জানবে। তো আমাদের এখানে তো সবজি আবাদ করা হয়। তো আগেও দেখিয়েছিলাম, ৩-৪ মাস আগে তোমাদের দেখিয়েছিলাম যে কি লাগানো হয়েছিল। তো ওটা তো উঠে গেছে, আবার নতুন করে যেসব সবজি লাগানো হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এখানে না মানে অর্ধেকটা ছিল। আর যে আরও যে সবজি ছিল না, অন্য যা সবজি ছিল ওটা আবার অন্য মানে জমিতে। তো ওখানে আমরা যাব না, দূরে যেহেতু। তো এটাই দেখো এখানে কি লাগিয়েছে আমাদের পিছনে আবার, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এদিকে আছে টমেটো গাছ, দেখো পুরোটাই এদিকে টমেটো, ঠিক আছে। আর এইগুলো হলো বাঁধাকপি লাগিয়েছিল, শেষ হয়ে গেছে, ওই জন্য দুই একটা এই যে লাইনে আছে। আর এদিক দিয়ে পুরোটা শসা, দেখো এই যে জাংলা করে করে দিয়েছে, জাংলা এই যে। আর মিডিল দিয়ে আছে হলো মিষ্টি কুমড়ো আছে, তারাও দেখাচ্ছি। এই যে মিষ্টি কুমড়ো, মাঝখান দিয়ে মিষ্টি কুমড়োর গাছ আছে, এই যে ভিতর দিয়ে লাগিয়েছে আর কি। আর হলো এই পাশে আয়, এই পাশে চলে আয়। আর আছে লঙ্কা গাছ আছে মাঝখান দিয়ে, দাঁড়াও দেখাচ্ছি পুরোটা দেখো। এই দেখো আমার যা হাঁটতেই পারছে না। এই যে মিষ্টি কুমড়ো মাঝখান দিয়ে, আর দুই পাশ দিয়ে শসা এরকম ভাবে। দাঁড়াও আমি এই সাইডে গিয়ে দেখাই, ঠিক আছে। এইগুলো হলো বটবডি লাগিয়েছে, এই যে এখান থেকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এদিকে শসা আর হলো মিষ্টি কুমড়ো, ঠিক আছে পুরোটা। আর ওই কোনায় লাস্টে সব থেকে দেখতে পাচ্ছ ওটা হলো কি বলে টমেটো। আর এখান দিয়ে হলো লঙ্কার চারা আছে, দেখো মানে লঙ্কার চারা। আর এদিকে তো বললামই বটবডি, এই পুরোটুকু এদিকে বটবডি। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ ওখানে লাল শাক আছে। তো এতটুকুই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।